আস্তে আস্তে অনেক কিছু প্রকাশ হচ্ছে। ক্যান্টনমেন্টে আসলে কি হয়েছিল? হাসনাত আবদুল্লাহ হঠাৎ করে তিনি যে বক্তব্য রাখলেন এবং যে স্ট্যাটাস দিয়েছেন, লম্বা স্ট্যাটাস, তাতে আহ, সেনাবাহিনী এবং সেনাপ্রধানের জন্য তো বিব্রতকর। সেই প্রেক্ষিতে নেত্র নিউজ আহ, জানতে চেয়েছিল সেনা সদরের কাছে। আইএসপিআর এর বদলে সেনা সদর একটা বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের বিশ্লেষণ সহকারে নেত্র নিউজ সেটি প্রকাশ করেছে, যেটি প্রথম আলোতে প্রকাশ পেয়েছে তার শিরোনাম হচ্ছে হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সম্ভার। হাসনাত আবদুল্লাহ যে স্ট্যাটাস দিয়েছে তার প্রেক্ষিতে এক ধোঁয়াশা ছিল যে আসলে কে গেছে সাথে। এখন বিষয়টা জানা গেল যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা দুজন দেখা করেছেন কার সাথে? ওখানে বলা হচ্ছিল সেনা কর্মকর্তা কারা সেটাও খোলাসা করেনি হাসনাত আবদুল্লাহ। নেত্র নিউজের যে রিপোর্ট, সেই রিপোর্টে পরিষ্কার হলো যে স্বয়ং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই এই বৈঠকটি হয়েছে। আসলে এটা বৈঠক বলছে না, সেনা সদর বলছে যে সৌজন্য সাক্ষাৎ, এবং বলা হচ্ছে যে এই দুইজন জাতীয় নাগরিক পার্টির এই দুইজন অনেক দিন থেকে অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছিল সেনাপ্রধানের। তারপরে সেনা প্রধানের পক্ষ থেকে তার কর্মকর্তারা বৈঠকের সময় তারিখ স্থির করে যে 11 তারিখে বৈঠকটি হবে বা সৌজন্য সাক্ষাৎ হবে, এবং সেটা সেনা সদরে। কিন্তু ওই দুইজন সেনা সদরে না যে একদম সেনা ভবনে হাজির হয়। পরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার কাজ শেষ করে, ডিউটি শেষ করে বা অফিস শেষ করে সেনা ভবনে যান এবং সেখানে সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতে যেই বিষয় ছিল, সেই বিষয়টা সেনা সদর প্রকাশ করেনি, যেহেতু শুধু সেনাপ্রধান এবং দুইজনের ছিল। সেখানে যেভাবে হাসনাত আবদুল্লাহ বলছেন সেইভাবে আলোচনা হয়েছে কিনা সেটা পরিষ্কার না, কিন্তু এখানে হাসনাতের বক্তব্যকে বলা হচ্ছে অত্যন্ত হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সম্ভার। এই বক্তব্যের অর্থটা হলো যে এই ধরনের কোনো আলোচনা হয়নি, যেখানে বলা হচ্ছে যে মানে আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ অর্থাৎ পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচন করবে সেইটার ব্যাপারে, এবং আসন সমঝোতা, এই দুটির কোনোটি আলোচনা যে হয়নি, তাতে এক বক্তব্যে সেনা সদর পরিষ্কার করছে যে এটা হচ্ছে অত্যন্ত হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সম্ভার। এই রিপোর্টটা বলা হচ্ছে যে রিফাইন্ড অর্থাৎ সংশোধিত আওয়ামী লীগ গঠনে সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তাতে প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনীর সদর দপ্তর। সুইডেন ভিত্তিক নেত্র নিউজের এক প্রতিবেদনে এই প্রতিক্রিয়া জানানোর তথ্য প্রকাশ করা হয়। শনিবার এই প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে সেনা সদরকে উদ্ধৃত করে বলা হয়েছে, হাসনাত আবদুল্লাহর পোস্ট সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ড বাজি বই, অন্য কিছু নয়। শুক্রবার হাসনাত আবদুল্লাহর এক পোস্টে লেখেন, 11ই মার্চ, সময় দুপুর 2টা 30। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হয়েছে। আমি সহ আরও দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11ই মার্চ দুপুর 2টা 30। আমি সহ আরও দুজনের কাছে, তার মানে আরও দুজন, সার্জিস আলমের নামটাই আসছে, তাহলে দুইজন দেওয়া আছে, তাদের কাছে উপস্থাপন করা হয়। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও প্রস্তাব দেওয়া হয়েছে এবং তারা শর্ত সাপেক্ষে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে। নেত্র নিউজের প্রতিবেদনে বলা হয়,
গতকাল নেত্র নিউজকে দেওয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনানিবাসে খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই 11ই মার্চ বৈঠকটি হয়েছিল। তবে হাসনাত আবদুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং হাসনাত আবদুল্লাহ এবং তার দলের আরেক মুখ্য সংগঠক সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহেই ওই বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তার মানে তাদের আগ্রহেই ওই বৈঠকটি হয়। নেত্র নিউজের প্রতিবেদনে বলা হয়, বিষয়টি নিয়ে নেত্র নিউজ যোগাযোগ করলে একজন মুখপাত্রের মাধ্যমে বক্তব্য দেয় সেনা সদর। হাসনাত আবদুল্লাহর পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই, অন্য কিছু নয় বলেও মন্তব্য করা হয়েছে সেনা সদরের বিবৃতিতে। এছাড়া 27 বছর বয়সী এই ছাত্রনেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবেও আখ্যা দিয়েছে সেনাবাহিনী। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়েছিল। তার সূচনা ঘটেছিল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালে আদালতের আদেশের বিরুদ্ধে ছাত্রদের প্রতিবাদ বিক্ষোভের মাধ্যমে। পরবর্তী সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি প্ল্যাটফর্ম গঠিত হলে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর গঠিত নতুন অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় ওই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত 3 জন ছাত্র নেতার দায়িত্ব পালন করেন। তাদেরই একজন নাহিদ ইসলাম সম্প্রতি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি নামের নতুন দলের আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেন। ওই দলের 2 আঞ্চলিক মুখ্য সমন্বয়কের দায়িত্ব পান হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। নেত্রর প্রতিবেদনে বলা হচ্ছে, তার পোস্টের পর ওই রাতেই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ডাকা হয়। সেখানে প্রশ্ন করা হয় সেনানিবাসে, সেখানে ওয়াকারুজ্জামানের কথা তিনি বলেননি। হাসনাত বলছেন যে, আমি তো সেখানে ক্যান্টনমেন্ট উল্লেখ করেছি, আপনারা কথা বলতে পারেন সেখানে। আরেকজন সাংবাদিক তাকে বলা হয়েছে মানে কার উদ্যোগে বৈঠকটি হয়েছিল। হাসনাত বলেন যে, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা এবং বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন ছিল। এই বিষয়ে কথা বলার জন্য আমাদেরকে আহ্বান করা হয়েছিল, কিন্তু সেনা সদর বলতেছে যে না, তাদের আগ্রহেই এই বৈঠকটি হয়েছে, মানে সেনাবাহিনী তাদেরকে ডাকেনি। সংবাদ সম্মেলনের পর নেত্র নিউজের একজন প্রতিবেদক আবারও বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে হা না জবাব দিতে রাজি হননি আর কি। যাই হোক, নেত্র নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, তাদের কাছে পাঠানো বিবৃতিতে সেনা সদর নিশ্চিত করে জানিয়েছে যে সেনা প্রধানের সঙ্গেই ওই বৈঠকটি হয়েছিল। তবে ওই বৈঠক ছাত্র নেতাদের আগ্রহী হয়েছিল বলে সেখানে উল্লেখ করা হয়। সেনা সদরের বিবৃতি উল্লেখ করে নেত্র নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম দীর্ঘদিন যাবৎ সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের ইচ্ছা পোষণ করছিলেন। পরবর্তীতে সার্জিস আলম 11ই মার্চ 2025 তারিখে সেনা প্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে ফোন দিয়ে সেনা প্রধানের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চান। এর প্রেক্ষিতে মিলিটারি অ্যাডভাইজার তাদেরকে সেনা সদরে আসার জন্য বলেন। তারপর 11ই মার্চ দুপুরে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সেনা সদরে না এসে সরাসরি সেনা ভবনে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করেন। পরবর্তীতে সেনাপ্রধান অফিস কার্যক্রম শেষ করে সেনা ভবনে এসে তাদের সঙ্গে দেখা করেন। নেত্র নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, সেনাবাহিনী প্রধানের সঙ্গে ছাত্র নেতাদের বৈঠকে কি বিষয়ে আলোচনা ছিল তা নেত্র নিউজ স্বতন্ত্রভাবে নিশ্চিত করতে পারেনি। তবে সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিটের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা পৃথকভাবে নেত্র নিউজকে বলেছেন যে ছাত্র নেতাদের আগ্রহ এবং বৈঠকের এই বিষয়টি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন সেনা প্রধান বৈঠকটি করেছে মানে 2 জন ছাত্র নেতার সঙ্গে। এই ক্ষেত্রে বলছে যে বাংলাদেশের ইতিহাসে বহু রাজনৈতিক পট পরিবর্তনে সেনাবাহিনী এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভূমিকা ছিল। ঐতিহাসিকভাবে দেশটিতে এখনো রাজনীতি এবং বিভিন্ন বেসামরিক কার্যক্ষেত্রে সেনাবাহিনীর প্রভাব লক্ষণীয়। তবে শেখ হাসিনার পতন পরবর্তী সময়ে বারবার কোনো ধরনের সেনা হস্তক্ষেপের সম্ভাবনা বা আগ্রহ উড়িয়ে দিয়েছেন সেনাবাহিনীতে মৃদুভাষী হিসেবে পরিচিত জেনারেল ওয়াকারুজ্জামান। কিন্তু তারপরেও সেনাবাহিনীর অবস্থান এবং ভূমিকা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং পক্ষের মধ্যে বিদ্যমান অস্বস্তি চাপা দিয়ে রাখা যায়নি। সেনা সদরের বক্তব্য ধরে নেত্র নিউজের প্রকাশিত প্রতিবেদনের ব্যাপারে আইএসপির সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন তারা এই বিষয়টি অবগত নয়। যাই হোক, মানে আলোচ্য বিষয়টা বোঝা যাচ্ছে না, কিন্তু যেটা হাসনাত আবদুল্লাহ বলছে যে পুনর্গঠিত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া এবং আসন সমঝোতা, এটা বলছে যে একেবারে অপরিপক্ক গল্প।
সুতরাং পুরো বিষয়টি আসলে সেনাপ্রধান নিজে থেকে না বলা পর্যন্ত একটা অস্পষ্টতা এখনো থেকে গেল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।